এই হরিণটা যখনই চেরি ফল খেতে যায় তখনই হঠাৎ করে সেখানে অনেকগুলো পেঙ্গুইন এসে সবগুলো ফলকে খেয়ে ফেলে। কিন্তু এরপর হরিণটা যখনই সর্বশেষ বেঁচে যাওয়া ফলটাকে খেতে যায় ঠিক তখনই একটা পেঙ্গুইনের বাচ্চা এসে সেই ফলটাকেও খেয়ে ফেলে, যার কারণে বেচার হরিণটা কোনো উপায় না পেয়ে মাটিতে পড়ে থাকা সেই ফলগুলোর রসকে চেটে চেটে খেতে শুরু করে। কিন্তু তখনই হরিণটা দেখতে পায় সেই ছোট্ট পেঙ্গুইনটা চেরি ফল খাওয়ার জন্য ট্রেনের রাস্তার উপরে চলে গিয়েছে, আর তখনই একটা ট্রেন ফুল স্পিডে তার দিকেই আসতে শুরু করেছে, যা দেখার পর হরিণটা প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু এখানে সেই ছোট্ট পেঙ্গুইনটা বিপদ বুঝতে না পেরে সেই ফলটাকে নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল। তখনই হরিণটা জলদি করে সেখানে দৌড়ে এসে সেই ছোট্ট পেঙ্গুইনটার উপরে লাফ মেরে দেয়। কিন্তু শয়তান হরিণটা সেই পেঙ্গুইনটাকে বাঁচানোর জন্য লাফ মারেনি, সে শুধুমাত্র সেই চেরি ফলটাকে বাঁচাতে গিয়েছিল। এটা দেখার পর সেই ছোট্ট পেঙ্গুইনটা তার উপর অনেক রেগে যায়। কিন্তু যখনই হরিণটা সেই ফলটাকে খেতে যাবে তখনই পেঙ্গুইনটা সে তার কাছ থেকে সেই ফলটাকে কেড়ে নেয়। কিন্তু তখনই হঠাৎ করে তারা দুইজনই মাটির নিচে ডেবে যায়। এরপর যখনই হরিণটার জ্ঞান ফিরে তখনই সে দেখতে পায় পেঙ্গুইনটা মাটির নিচে অনেকগুলো চেরি ফল খুঁজে পেয়েছে, যা দেখার পর হরিণটা সেই ফলগুলোকে খাওয়ার চেষ্টা করতে শুরু করে দেয়। এই জন্য তারা দুইজনই সেই ফল সহ নিজের সোনার খনির মধ্যে পড়ে যায়, যার কারণে তাদের গাড়িটা চলতে শুরু করে দেয়। কিন্তু তারা দুইজন এখনো সেই চেরি ফল নিয়ে কারাকারি করছিল। তখনই হঠাৎ করে তাদের সামনের রাস্তা শেষ হয়ে যাওয়ার কারণে তারা দুইজনই আকাশে উড়ে যায়। তখন হরিণটা সেই হাওয়ার মধ্যে এই চেরি ফলগুলোকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেই ছোট্ট পেঙ্গুইনটার অসহায়তা দেখে হরিণটার মন গলে যায়। এজন্য হরিণটা সেই ফলের লোভ ছেড়ে দিয়ে পেঙ্গুইনটার জীবন বাঁচিয়ে দেয়। কিন্তু তবুও ছোট্ট পেঙ্গুইনটা তাকে কোনো ধন্যবাদ না দিয়ে তার পরিবারের কাছে ফিরে যায়। এজন্য হরিণটা অনেক মন খারাপ করে পাহাড়ের কিনারে বসে বসে কান্না শুরু করে দেয়। কিন্তু এরপর একটা ফল এসে তার সঙ্গে ধাক্কা খেলে সে যখনই পিছনে তাকায় তখনই সে দেখতে পায় সেই ছোট্ট পেঙ্গুইনটার পুরো পরিবার তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তার জন্য অনেকগুলো চেরি ফল এনেছে। এটা দেখার পর হরিণটা তার জীবনের সব থেকে বেশি খুশি হয়ে যায়। যাওয়ার আগে আপনার সব থেকে পছন্দের ফলের নাম কি তা কমেন্ট করতে ভুলবেন না।